আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব গুগলের ভিও থ্রিতে কিভাবে নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করা যায়। সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক ধরনের ভিডিও ছড়িয়ে আছে, যেখানে দেখা যাচ্ছে কেউ চাঁদের ভিতরে হাঁটছে, কেউ আকাশে উড়ছে, কেউ প্লেন থেকে লাফ দিচ্ছে, কেউ সমুদ্রের নিচে ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের অনেক টাইপের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন। এই ধরনের ভিডিওগুলো কিন্তু ফলো এআই দিয়ে তৈরি করা হচ্ছে, বা গুগল ল্যাবসের ফলো এআই এর ভিও থ্রি দিয়ে তৈরি করা হচ্ছে। কিভাবে এই ভিডিওগুলো তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক। এজন্য আমরা প্রথমে চলে যাব গুগলের ক্রোমে, গিয়ে লিখে দিব lab.google.fx। আপনারা একটু ভালো করে দেখবেন, labs.google.fx। এটা লিখে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে, এই ওয়েবসাইটে ঢোকার আগে একটা কাজ করে নেবেন, সেটা হলো ভিপিএনটা অন করে নিতে হবে। আমি ভিপিএনটা অন করে নিচ্ছি ইউএসএ রিজন দিয়ে। আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এখন আমি এই ওয়েবসাইটে ক্লিক করে দিলাম। এখানে আসার পরে আপনাদের এই সামনেই একটি উইন্ডো আসতে পারে। আমি যেহেতু এটা আরও আগে একবার ব্যবহার করেছি, তাই আমার সামনে আসেনি। ওটাতে টিক মার্ক করে নেক্সট করে দিলেই হয়ে যাবে। এখানে সাইন ইন উইথ গুগল করে আপনারা এখান থেকেও অ্যাকাউন্টটা করে নিতে পারেন। ব্যাস, দেখেন আমাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেল। এখন আমরা যেটা করব, এগুলো নিয়ে আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব ফলো এআই নিয়ে। ইমেজ এফেক্টস, মিউজিক এফেক্টস, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটি কমপ্লিট ভিডিও নিয়ে আসবো, যেখানে গুগলের জিমিনি প্রোতে ভিও থ্রি এবং এই গুগল ল্যাবসের সম্পূর্ণ বিষয়টাই কভার করা হবে ইনশাআল্লাহ। তো আমরা ফলো এআই নিয়ে যেহেতু কথা বলবো, তাই আমরা লঞ্চে ক্লিক করে দিচ্ছি ফলো এআই এর। এখানে কিছুক্ষণ লোডিং নিবে। এখানে দেখেন একটি ভিডিও চলে এসেছে। এটা আপনাদের সামনে নাও আসতে পারে, অন্য কোনো ভিডিও আসতে পারে। এই ভিডিওটা আমি এর আগে একবার তৈরি করেছিলাম, তাই এটা এখানে এসেছে। তা আমরা যেটা করব, নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর আমাদের সামনে ভিডিও তৈরি করার যে উইন্ডোটা, সেটা ওপেন হয়ে যাবে। এখানে আপনারা ক্লিক করে দেখতে পারেন, এই যে কর্নারে যে লোগো দেখা যাচ্ছে, এই লোগোতে ক্লিক করে আপনারা দেখবেন এখানে আপনাদের কত ক্রেডিট আছে। এখানে আপনারা 1000 ক্রেডিট পাবেন। এখানে কিন্তু আনলিমিটেড ক্রেডিট না, এই 1000 ক্রেডিট শেষ হয়ে যাওয়ার পরে আবার আপডেট করতে হবে। মানে একটা অ্যাকাউন্টে 1000 ক্রেডিটই পাওয়া যায়, ঠিক আছে। আর আপনাদের যদি কারো ভিও থ্রি না থাকে, অনেকে কার্ডের জন্য, কার্ড ভেরিফিকেশনের জন্য ভিও থ্রি নিতে পারেননি, তারা কিন্তু ডেসক্রিপশনে চেক করে কমিয়ান আইটির পেজের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ভিও থ্রি নিয়ে নিতে পারেন। আমাদের দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 960 ক্রেডিট, কারণ আমরা অলরেডি প্রায় 4টি ভিডিও তৈরি করেছি। এক একটি ভিডিও তৈরি করতে 20 ক্রেডিটের মতো খরচ হয়। তো আমরা কিভাবে ভিডিও তৈরি করব, ভিডিও তৈরি করার জন্য দেখেন এখানে চলে আসবো। এখানে একটি উইন্ডো আমরা দেখতে পাচ্ছি, অল্প কিছু অপশন এখানে রয়েছে। প্রথমে যে অপশনটি রয়েছে টেক্সট টু ভিডিও, আমরা কি টাইপের ভিডিও তৈরি করতে চাচ্ছি বা কিভাবে ভিডিও তৈরি করতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। টেক্সট টু ভিডিও মানে সবাই জানেন, প্রম্পট দিব, ভিডিও তৈরি হয়ে যাবে, যেটা গুগলের জিমিনি থেকে ভিও থ্রির মাধ্যমে করা যায়। এরপরে আছে ফ্রেম টু ভিডিও, মানে আমাদের কাজ এটাই যে আমরা এখানে সিলেক্ট করে দেব আমাদের ফার্স্ট ফ্রেম এবং সেকেন্ড ফ্রেম, মানে ফার্স্ট ইমেজ এবং সেকেন্ড ইমেজ। আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলছি। এরপরে 3 নম্বরে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটা হলো যারা গুগল এআই আলট্রা ব্যবহার করে তাদের জন্য। দেখেন আমি আপনাদেরকে এটার প্রাইসটা একটু দেখিয়ে দেই, এটার প্রাইসটা কেমন হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন $124.99, এবং এটা দিয়ে আপনি কি পাবেন, প্রতি মাসে 12,500-এর মতো ক্রেডিট পাবেন, বাংলাদেশি টাকায় প্রায় 15,000 টাকার মতো। যাই হোক, এটা আমাদের কাজ না। আমরা যেটা করব, এটা সিলেক্ট করে দিব, যেহেতু আমরা ছবি দিয়ে বা নিজের ছবি দিয়ে হোক বা অন্য ছবি দিয়ে হোক, ছবি থেকে ভিডিও তৈরি করতে চাচ্ছি ভিও থ্রির মাধ্যমে, এজন্য আমরা ফ্রেম টু ভিডিও এটা সিলেক্ট করে দেব। এরপরে উপরের দিকে দেখেন আরো একটা অপশন রয়েছে, এখানে লেখা আছে কিন্তু ভিও টু ফাস্ট, মানে ভিও থ্রি কিন্তু এখানে লেখা নাই। আমরা কি করতে পারি, এই কর্নারে দেখেন লেখা একটা ফিল্টারের মতো আইকন আছে, এই ফিল্টারে ক্লিক করে দেব। এখান থেকে আউটপুট আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে একটি, দুইটি, আমি একটু বুঝিয়ে বলছি। এটা হলো যে আপনি একটা প্রম্পট যখন দিবেন বা একবার যখন সেন্ড করবেন, তখন কয়টি ভিডিও তৈরি হবে। আপনি যদি একটি দেন তাহলে একটি ভিডিও তৈরি হবে, বা যদি দুইটি দেন তাহলে একসাথে দুইটি ভিডিও তৈরি হবে, চারটি দিলে একসাথে চারটি ভিডিও তৈরি হবে। এটাই আমি একটিই দিয়ে রাখলাম। এরপরে ভিও টু ফাস্ট, এখান থেকে আপনারা মডেল সিলেক্ট করতে পারেন যে আপনি কোন মডেলের মাধ্যমে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন। আমি এখান থেকে ভিও থ্রিটা সিলেক্ট করে দিলাম। এখানে আমাকে দেখাচ্ছে যে একটা ভিডিও তৈরি করার জন্য আমাকে 100 ক্রেডিট খরচ করতে হবে, চিন্তা করান অবস্থা। যাই হোক, আমি এটা সিলেক্ট করে দিলাম। আমরা উপরের অপশনগুলো দেখে নিলাম। এবার আমরা নিচে চলে আসি। এখানে দেখেন প্রথমে যে প্লাসটি আছে, এখানে ক্লিক করে আমাদেরকে ফার্স্ট ইমেজটি আপলোড করতে হবে। ফার্স্ট ইমেজ কি, আপনি চাচ্ছেন সিনের শুরুতে একটি ইমেজ রাখতে, পরবর্তীতে আর একটি ইমেজ রাখতে। তাহলে আপনি যেটা করবেন, ফার্স্ট ইমেজে একটি রাখবেন,
এবং সেকেন্ড ইমেজে আরেকটি রাখবেন। আর যদি আপনি চান যে না আমি একটি ইমেজ দিয়েই তৈরি করব, তাহলে ফার্স্ট ইমেজে রাখলেই হবে। কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথম প্লাসে ক্লিক করলাম, এরপর এখান থেকে আমি এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম। আচ্ছা, আমি আপলোড কিভাবে করবেন সেটা দেখাইনি। এই যে এখানে দেখেন আপলোড লেখা আছে, এখানে ক্লিক করার পরে এগ্রি আসবে। আমার যেহেতু এগ্রি করা আছে, এগ্রিতে ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন, আপনাদের গ্যালারি থেকে আপনারা ছবি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে ফার্স্টে এই ছবিটা সিলেক্ট করছি, যদিও আমার এখানে আপলোড করা আছে, তারপরও আমি আর কি দেখানোর জন্য এটা করছি। তো এখান থেকে আমাদেরকে এটা ক্রপ করে নিতে হবে যে আমরা কতটুকু ছবি রাখতে চাচ্ছি। আমি এতটুকু দিয়ে দিলাম। এরপরে দেখেন রয়েছে ক্রপ অ্যান্ড সেভ, এখানে ক্লিক করব। আমাদের একটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে আমরা 2 নম্বর ছবিটি সিলেক্ট করতে পারি। এখানে ক্লিক করে আমি আবার আপলোডে ক্লিক করব এবং দ্বিতীয়তে আমি চাচ্ছি এই ইমেজটা সিলেক্ট করতে। এটাকে ক্রপ করে দিব। আচ্ছা, এটাকে এইভাবেও ক্রপ করা যায়। আমি চাচ্ছি এতটুকু রাখতে, ব্যাস ক্রপ অ্যান্ড সেভ। আমাদের 2টি ইমেজ আপলোড করা শেষ। এখন আমরা যেটা করব, এখানে দেখেন ভিডিওর মতো একটি আইকন দেখা যাচ্ছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অনেকগুলো মুড আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা যেটা সিলেক্ট করব ক্যামেরার অ্যাঙ্গেল, যে ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন হবে বা ভিডিওর শটটা কেমন হবে। আমি প্রথমটায় যদি ক্লিক করি, দেখেন দূর থেকে আস্তে আস্তে জুম হচ্ছে অবজেক্টের উপরে, এরপরে অবজেক্ট থেকে দূরে চলে যাচ্ছে। এরপরে দেখেন এখানে একটা ড্রোন শটের মতো বা ড্রোন এর মাধ্যমে যখন উপর থেকে নিচে আসে। মোট কথা আপনার ক্যামেরার অ্যাঙ্গেলটা আপনি কোন দিক থেকে কোন দিকে চাচ্ছেন, যে আপনার ক্যামেরাটা কোন দিক থেকে কোন দিকে মুভ করবে, সেই মোডটাই আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে কোনো কিছুই সিলেক্ট করলাম না, এটাকে ব্ল্যাঙ্ক রেখে দিলাম। এরপরে দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এই প্রম্পট। এই প্রম্পটটি কিন্তু সিলেক্ট করবে যে আপনার ভিডিওটা কেমন হবে, আপনি ভিডিওটাকে কি করতে চাচ্ছেন বা ছবি দিয়ে আপনি কি করাতে চাচ্ছেন, কি বলাতে চাচ্ছেন, সেটা কিন্তু এই প্রম্পটে লিখে দিতে হবে। ঠিক আছে, প্রম্পট নিয়ে আমি পূর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি, তাই এখানে আর বেশি আলোচনা করব না। আপনারা প্রম্পট চ্যাটজিপিটির মাধ্যমে তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আপনাকে একটি সুন্দর করে গুছানো প্রম্পট এখানে লিখে দিতে হবে, যেখানে থাকবে আপনি কোন অ্যাঙ্গেলের ভিডিও চাচ্ছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কেমন হবে, ভিডিওর কোয়ালিটি কেমন হবে, সেটা কি রিয়েলিস্টিক হবে নাকি কার্টুনিস্ট হবে, সবকিছু বিস্তারিত লেখা থাকবে। এটা চ্যাটজিপিটিকে বললেই লিখে দিবে। এবং ডায়লগগুলো লেখা থাকবে যে আপনি মানুষকে দিয়ে বা আপনার নিজের ছবিকে দিয়ে কি বলাতে চাচ্ছেন, সেই ডায়লগগুলোও কিন্তু লিখে দিতে হবে। আমি সিম্পল একটি প্রম্পট এখানে দিয়ে দিচ্ছি, যেখানে আমি লিখেছি যে তারা দুজন হাসাহাসি করছে এবং কথা বলছে। এই প্রম্পট লিখে দেওয়া হয়ে গেলে আমরা সেন্ডে ক্লিক করব। তার আগে একটা কথা বলে নেই আপনাদেরকে, আমরা কিন্তু এখানে 2টি ফ্রেম সিলেক্ট করেছি এবং এখানে মুড সিলেক্ট করেছি, দেখেন VO3 কোয়ালিটি। এই মুডে আসলে এই 2 ফ্রেম দিয়ে ছবি তৈরি করা, ভিডিও তৈরি করা যাবে না। এই মুডে তৈরি করতে হলে আমাদের সিঙ্গেল ইমেজ দিয়েই তৈরি করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য 2টা সিলেক্ট করে দেখাইলাম। এই মুডে আপনারা তৈরি করতে পারবেন এই VO2 ফাস্ট দিয়ে এটা করা যাবে। ঠিক আছে, কিন্তু VO3 কোয়ালিটি দিয়ে এই 2 ফ্রেম দিয়ে ভিডিও তৈরি করা যায় না। তো আমরা যেটা করব, এই যে এখানে দেখেন মাউসটা আনলে ক্রস আইকন চলে আসে, এই ক্রস আইকনে ক্লিক করে দেব। আচ্ছা, আমি আগে একটা কমান্ড দিয়ে রেখেছিলাম, সেই ভিডিওটা এখানে চলে এসেছে, ব্যাপার না। তো আমরা যেটা করব, দেখেন এই যে সিঙ্গেল ইমেজ রয়েছে, প্রম্পট রয়েছে এবং মডেল রয়েছে VO3 কোয়ালিটি। আমরা এবার সেন্ডে ক্লিক করে দিই। তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা যদি একটু প্লে করে দেখি যে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। এভাবেই আপনারা VO3-তে নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। জাস্ট চলে আসবেন labs.google.fx এ, এরপরে ফলোতে ক্লিক করে দিবেন। এরপরে এখানে এসে কিভাবে কি করবেন সবকিছু বিস্তারিত দেখিয়ে দিলাম। এরপরে সুন্দর একটি গুছানো প্রম্পট এখানে লিখে দিবেন। এরপরে সেন্ডে ক্লিক করলেই আপনাদের ভিডিও রেডি। এবং ভিডিও ডাউনলোড করার জন্য এই যে দেখেন মাউসের আইকন এখানে আনলে এই যে এখানে দেখেন ডাউনলোড আইকন আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কোন রেজুলেশনে আমি এটা সেভ করতে চাচ্ছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। অরিজিনাল যে সাইজ 720 পিক্সেল এটা দিয়ে দিলাম। এই যে আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আরও একটা কথা, আমাদের এটাতে কিন্তু সাউন্ড আসে নাই এই কারণে, কারণ আমরা যে প্রম্পটটি দিয়েছি এখানে কি কথা বলবে এরকম কোনো কিছু আমরা বলে দেইনি। আমরা জাস্ট বলে দিয়েছি তারা হাসাহাসি করছে, কথা বলছে, এরকম একটা প্রম্পট। এখানে কিন্তু আমরা বলে দেইনি কি কথা বলবে বা ক্যামেরা অ্যাঙ্গেল কেমন হবে, কোনো কিছুই বলে দেইনি। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সিম্পল ভাবে আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই বিষয়ে আরো একটা বিস্তারিত ভিডিও আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো, যেখানে ফুল একটি ভিডিওতে জিমিনি প্রো এবং গুগল ল্যাবস এর সকল ফিচার সম্পূর্ণটাই আমরা কভার করে দেবো।
ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে পারেন, তাহলে আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসতে আমি উৎসাহ পাবো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ প্রতিনিয়তই আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ এই ধরনের ভিডিও শেয়ার করব। আসসালামু আলাইকুম।